ওকে, সো আমরা গত পর্বে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ডাব্লিউপি কোয়েরি আমরা কিভাবে লিখতে পারি, এবং এখান থেকে আমরা টাইটেলটা নিয়েছিলাম পোস্টে। হ্যাঁ, এখন আমরা এই যে কোয়েরির মধ্যে আরো অনেক এখানে যেরকম পোস্ট টাইপ ইউজ করছি, আর এরকম অনেক কিছু আমরা ইউজ করতে পারবো। সো চলেন এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে কি কি আমরা এখানে ইউজ করতে পারি, কি কি ভাবে আমরা কোয়েরি করতে পারি। সাপোজ এখন আমরা যেটা করব, মনে করেন এখন আমরা এই যে আমাদের যে ইউজার, এটা অ্যাডমিন একটা ইউজার আছে, একটা ইউজার তো আমরা আরো বেশ কিছু ইউজার তৈরি করতে পারি। যেরকম এখানে আমি আরেকটা ইউজার তৈরি করতেছি, সাপোজ admin2, এখানে দিলাম admin2 @gmail.com। তারপরে আমি এখানে ফার্স্ট নেম দিলাম admin2, আচ্ছা লাস্ট নেমের দরকার নাই, পাসওয়ার্ডও আমি দিলাম admin2। আচ্ছা এটা উইক পাসওয়ার্ড, এবং এটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিলাম, দেন অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। ঠিক আছে, সো আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে যে অ্যাডমিন2। নাও আমি আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে অ্যাডমিন3। সাপোজ আরেকটা বা এই দুইটা থাকলেও হবে, সমস্যা নেই। এবার আমি পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে দুইটা পোস্ট আছে, এবং এই পোস্টগুলো এই যে দেখেন অথর কিন্তু অ্যাডমিন দেওয়া আছে। সো অ্যাডমিনের আন্ডারে এই দুইটা পোস্ট ক্রিয়েট করা আছে। আমি এখন এটাতে লগ আউট করব, দেন অ্যাডমিন 2 টাতে ঢুকবো। সো আমি এখানে দিয়ে দিলাম অ্যাডমিন 2 ইউজার নেম, এবং পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন 2, দেন আমি লগ ইন করতেছি। ওকে, নাও এখন আমি কিন্তু অ্যাডমিন 2 এর মধ্যে আছি। এবার যদি আমি পোস্টে যাই, পোস্টে থেকে যদি এবার আমি নতুন পোস্ট করতে চাই, তাহলে কিন্তু এবার অ্যাডমিন 2 এর আন্ডারে হবে। সো আমি নতুন একটা পোস্ট করব। সো লোরেম ইপসম, আমি একটু কন্টেন্ট নিয়ে আসি। সো এখানে এবার আমরা পোস্ট করব, দেন আমরা ট্রাই করব নির্দিষ্ট একটা অথরের পোস্ট গুলাই শুধু যেন আমাদের আসে, শো করে, এরকম রিলেটেড কিছু বের করার জন্য। সো চলেন দেখি আমরা এবার অ্যাড নিউ করি এখানে। ওকে, নাও এবার আমরা এখানে টাইটেল দিব, এবং এখানে কন্টেন্ট দিতে পারি, সাপোজ কিছু কন্টেন্ট। যদিও আমাদের আমরা শুধুমাত্র টাইটেল গুলা শো করাচ্ছি, তারপর আমরা চাইলে কন্টেন্ট সহ শো করতে পারি। এখন যদি এটা আমি পাবলিশ করি, নাও ওকে, আচ্ছা আমি এখানে টাইটেলটা এরকম দিই, সাপোজ হচ্ছে অ্যাডমিন 2 টাইটেল, লোরে মিপসম। ওকে, সাপোজ এরকম টাইটেলটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে এটা এই টাইটেলটা আসছে। ওকে, নাও এটা আমি এবার অল পোস্টে যাই আবার। এবার যদি দেখি আমরা যে এই যে অ্যাডমিন 2 এর আন্ডারে পোস্টটা হয়েছে, সো এই যে এগুলা যেহেতু অ্যাডমিনের আন্ডারে, সো আমি এর পাশে জাস্ট অ্যাডমিন কথাটা লিখে দিই, তাহলে আমরা যেন বুঝতে পারি। সো আমি পাশে অ্যাডমিন কথাটা লিখে দিই। তারপরে এই যে এটার পাশেও লিখি, এটাও যেহেতু অ্যাডমিনের আন্ডারে। তো এখানে আমি, আচ্ছা এবার আমরা যদি এই যে আমরা যে অ্যাডমিন একটা তৈরি করলাম, এখন আমাদের যে দুইটা অ্যাডমিন, এটা আমরা যদি এখন একটু ডাটাবেজে যাই, এটা আমাদের ডাটাবেজ মেনলি, এখান থেকে দেখতে পারবেন যে ডাব্লিউপি ইউজার নামের একটা টেবিল আছে। এখানে যদি ক্লিক করেন, এখানে যতগুলো ইউজার তৈরি করা হয় তার লিস্ট চলে আসে, এই যে অ্যাডমিন এবং অ্যাডমিন 2। তো এই যে দেখেন এটার কিন্তু আইডি আছে 1 2 এভাবেই আসতেছে। তো আমরা এরকম আইডি ধরেও কিন্তু যদি বলি যে এই যে এখানে যদি আমি রিলোড দিই, এখানে আমরা তিনটে পোস্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে শুধুমাত্র অ্যাডমিনের আন্ডারের যে পোস্টগুলো সেগুলো শো করবে, বা অ্যাডমিনের টু যেগুলো পোস্ট করছে শুধুমাত্র সেই পোস্ট শো করবে। তাহলে আমরা কি করতে পারি, সো এটা করার জন্য আমরা এই যে এখানে জাস্ট লিখবো অথর, কি লিখবো, অথর। ওকে, অথর লেখার পর আমি যদি এখানে বলি টু, অথর লেখার পর
আমি যদি এখানে বলি টু, জাস্ট টু বলি, তাহলে দেখি আমরা কি আসে আউটপুটে। শুধুমাত্র অ্যাডমিন টুটা, অর্থাৎ যেটার আইডি টু, শুধুমাত্র সেইটার পোস্ট কিন্তু আমাদের এখানে শো করতেছে। দেখছেন? আমি যদি বলি যে এখানে ওয়ান যদি বলি, নাও সেভ করে যদি এবার রিলোড দিই, নাও দুইটা পোস্ট দেখতে পারবো, কারণ হচ্ছে অ্যাডমিনের আন্ডারে দুইটা, আর অ্যাডমিন টুটা কিন্তু এবার আসে নাই। ওকে, এটা তো ক্লিয়ার হয়েছে না? ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস এখানে দেখে ফেলি, সেটা হচ্ছে আমাদের যখন অনেকগুলো ইউজার হবে, তখন মনে করেন আমরা চাচ্ছি যে শুধুমাত্র কিছু সংখ্যক ইউজারের পোস্টগুলো শো করবে। আমরা ধরেন 10টা ইউজার আছে, সো 10টা ইউজার থেকে দুইটা ইউজারের পোস্ট শো করাতে চাচ্ছি না। তাহলে কি আমরা এভাবে 8টা ইউজারকে এভাবে বলে দেবো যে 8টা ইউজারের আইডি এখানে বলে দেব, দেন হচ্ছে যে সে 8টা শো করবে, এরকম সিস্টেম কি? আসলে না। যেহেতু আপনার দুইটা শো করানো দরকার হচ্ছে না, তাহলে আমরা কিন্তু ওই দুইটা বলে দিতে পারি যে এই দুইটা শো করবে না। তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে জিনিসটা করব? মনে করেন আপনি চাচ্ছেন যে এই যে 1 নম্বর আইডিটাই যে পোস্টগুলা করছে সেগুলা আমরা শো করাবো না। সো জাস্ট এইটার আগে একটা মাইনাস দিবেন, আর কিছু না। যে আইডিটা পোস্ট শো করাবেন সেই আইডিটা শো করাবেন না, সেগুলা আগে মাইনাস দিবেন। তাহলে এখন কি হবে, যে অ্যাডমিনের আন্ডারে এই দুটো পোস্ট ছিল, এগুলো কিন্তু থাকবে না, অ্যাডমিন টুটা আর শুধু আছে। দেখছেন? ওকে, সো আমরা কিন্তু এভাবে কমা কমা দিয়েও করতে পারি, এখানে আরেকটা কমা দিয়ে আরেকটা আইডি দিতে পারি এভাবে। হ্যাঁ, সো একাধিক হলে এভাবে কমা কমা দিয়েও আপনি দিতে পারেন, যে এখানে কোনটা কোনটা শো করবে বা কোনটা কোনটা শো করবে না। যখন আমি শো করাতে যাচ্ছি তখন মাইনাস বাদ দেবে, যখন কোনো একটা আইডি আমি শো করাতে চাচ্ছি না তখন আমি হচ্ছে যে মাইনাস দিব, এরকম সিস্টেম। ওকে, কমা কমা দিয়ে আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে, এখন মনে করেন যে আমরা আইডি দিয়ে করলাম, আপনি চাচ্ছেন যে যে এখানে দেখেন নিকনেম আছে অ্যাডমিন টু, আমরা চাইলে এই নামটা ধরেও সেটা বলতে পারেন যে কোনটা আমি শো করাবো, কোনটা আমি শো করাবো না। সো কিভাবে ওটা? সো এটার জন্য আমরা যেটা করবো, আমি সাপোজ এখানে এটাকে অফ করে দিচ্ছি, তাহলে এখন আমাদের কি হবে, এখন আমাদের এখানে 3টা পোস্টই শো করবে। ওকে, সো এবার জাস্ট এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে অথর নেম, এখানে লিখতে হবে অথর নেম, অথর নেম, এই কথাটা লিখতে হবে। দেন এবার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি এবার বলে দেন যে অ্যাডমিন, অ্যাডমিন এই কথাটা, সো অ্যাডমিন মানে কি হচ্ছে আসলে? অ্যাডমিন মানে হচ্ছে যে এটা নিকনেম, দেখেন এই যে অ্যাডমিন। ওকে, সো এই লেখাটাই আমি এখানে লিখে দিলাম। এবার যদি আমি এখানে রিলোড দিই, নাও অ্যাডমিন টু কিন্তু চলে গেছে, শুধুমাত্র অ্যাডমিনের আন্ডারে যেটা আছে সেটাই আছে। সো এবার যদি আমি এখানে বলে দিই যে অ্যাডমিন টু আছে রিলোড, দেখেন এবার শুধু অ্যাডমিন টু এটা করছে। সো আমরা চাইলে এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারি। দুইটাই আমাদের হয়ে গেল, তিনটা এখানে সিস্টেম দেখানো হলো। ওকে, আচ্ছা, ওকে, সো আমরা আশা করি মনে হয় যে কুয়েরিটা বুঝতে পারছি। সো একটু প্র্যাকটিস করলে এগুলা সিস্টেম করতে পারবেন। আমরা নেক্সট পর্বে আরো অনেক কিছু দেখব। ঠিক আছে, ডাব্লিউপি কুয়েরির।